মহাকাশ গবেষণায় ভারত অনেকটাই এগিয়ে। সেই পথ প্রশস্ত করতে এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইসরোর লঞ্চ প্যাড পরিকাঠামো আরও উন্নত করাই লক্ষ্য। আসন্ন নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেলকে সমর্থন করার জন্যই এই পদক্ষেপ। এই প্রকল্পটির জন্য প্রায় ৩,৯৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা করা হচ্ছে এই প্রজেক্টের কাজ ৪৮ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সামনের কয়েক বছরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান করার কথা ইসরোর। সেই কথা মাথায় রেখে নতুন লঞ্চ প্যাডটা তৈরি করা হচ্ছে। LVM-3 এর মতো আগামী প্রজন্মের লঞ্চ ভেহিকেলগুলির উৎক্ষেপণের কথা মাথায় রেখে তৈরি করা হবে এই লঞ্চ প্যাডটি। নতুন লঞ্চ প্যাড রকেটের অনুভূমিক একীকরণকে সমর্থন করার জন্য উন্নত নকশাতে বানানো হবে। আগামী ২৫-৩০ বছরে ভারতের মহাকাশ কর্মসূচির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে ভারতের মহাকাশ মিশন দুটি অপারেশনাল লঞ্চ প্যাডের ওপর নির্ভর করে। প্রথম লঞ্চ প্যাড FLP ৩০ বছর আগে PSLV উৎক্ষেপণের জন্য প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় লঞ্চ প্যাড SLP যা ২০ বছর ধরে কাজ করছে। ভারতের মহাকাশ পরিকাঠামোর উন্নয়নে এই নয়া লঞ্চ নির্মাণ এক অন্যতম মাইল ফলক। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই লঞ্চ প্যাড মহাকাশ অনুসন্ধানে ইসরোর ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। মহাকাশ গবেষণায় ভারত অনেকটাই এগিয়ে। সেই পথ প্রশস্ত করতে এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইসরোর লঞ্চ প্যাড পরিকাঠামো আরও উন্নত করাই লক্ষ্য। আসন্ন নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেলকে সমর্থন করার জন্যই এই পদক্ষেপ। এই প্রকল্পটির জন্য প্রায় ৩,৯৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা করা হচ্ছে এই প্রকল্পের কাজ ৪৮ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সামনের কয়েক বছরে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান করার কথা রয়েছে ইসরো। সেই কথা মাথায় রেখে নতুন লঞ্চ প্যাডটি তৈরি করা হচ্ছে। LVM-3 এর মতো আগামী প্রজন্মের লঞ্চ ভেহিকেলগুলির উৎক্ষেপণের কথা মাথায় রেখে তৈরি করা হবে এই লঞ্চ প্যাডটা। নতুন লঞ্চ প্যাড রকেটের অনুভূমিক একীকরণকে সমর্থন করার জন্য উন্নত নকশাতে বানানো হবে। আগামী ২৫-৩০ বছরে ভারতের মহাকাশ কর্মসূচির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে ভারতের মহাকাশ মিশন দুটি অপারেশনাল লঞ্চ প্যাডের ওপর নির্ভর করে। প্রথম লঞ্চ প্যাড FLP ৩০ বছর আগে PSLV উৎক্ষেপণের জন্য প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় লঞ্চ প্যাড SLP যা প্রায় ২০ বছর ধরে কাজ করছে। ভারতের মহাকাশ পরিকাঠামোর উন্নয়নে নয়া লঞ্চ নির্মাণ এক অন্যতম মাইল ফলক। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই লঞ্চ প্যাড মহাকাশ অনুসন্ধানে ইসরোর ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। শ্রীহরিকোটায় এবার ঝড় তুলবে ইসরো। মহাকাশ গবেষণায় ভারত যে অনেকটাই এগিয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। সেই পথ প্রশস্ত করতে এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের পরিকল্পনা। সেই পরিকল্পনায় অনুমোদন দিল
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।